আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন, আমরা এই মুহূর্তে উপস্থিত আছি কুলাউড়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, যেটি মৌলভীবাজার নির্মাণ শ্রমিক ইউনিয়ন 2368 এর অন্তর্ভুক্ত কার্যালয়ে, যেখানে বন্যা দুর্গত যারা শ্রমিক রয়েছেন তাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে, যেটি আসলে অর্থায়ন করেছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী প্রটোকল অফিসার 2 আবু জাফর রাজু। ওনার অর্থায়নে এই শ্রমিকবৃন্দের মধ্যে বিতরণ করবেন যারা কার্যক্রমী কমিটি আছেন, এবং সিলেটি অনলাইন প্ল্যাটফর্মের সহযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে এই টেলিকাস্টটি আপনারা উপভোগ করবেন। যে যে চ্যানেল থেকে দেখবেন আপনারা আমাদের জানাবেন, সহযোগিতা করবেন এবং লাইভটি শেয়ার করে সবার মাঝে তুলে ধরবেন। এরকম মানবিক কার্যক্রম যেন আরও তীব্র গতিতে এই সময়ে মানুষের জন্য হয়, এটাই আমাদের কাম্য। চলে যাচ্ছি আমরা কার্যকরী কমিটির কাছে। এখানে ওটা থাকব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন রেজিস্টার্ড নম্বর 2368 কুলাউড়া উপজেলা শাখার পক্ষ থেকে আমরা সবসময় আমাদের দুস্থ ও সহায় আহত নিহত শ্রমিকদের পাশে দাঁড়ানোর যথাসাধ্য চেষ্টা করেছি, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন দুর্যোগে আমরা সবসময় আমাদের শ্রমিকদের পাশে দাঁড়ানোরও যথাসাধ্য চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় এবছরের প্রথম ত্রাণ কার্যক্রম এবং আর্থিক অনুদানের আজকের ত্রাণ বিতরণ সভায় সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কুলাউড়া উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুক্তার আহমদকে। আসসালামু আলাইকুম। এখানে আমাদের কার্যকরী কমিটির সিনিয়র সহসভাপতি উপস্থিত আছেন আরও অন্যান্য সিনিয়র সহসভাপতি লাল ভাই, ইয়াসিদ ভাই উপস্থিত আছেন আমাদের কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক জনাব আখতার আলী সেবুকের আরও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত আছেন জয়চন্ডী ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব ইলিয়াস আহমদ, আরও অন্যান্য উপস্থিত নেতৃবৃন্দ। এ পর্যায়ে ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানের প্রেক্ষিতে কিছু আলোচনা করার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ ইলিয়াস আলী, জয়চন্ডী ইউনিয়ন সভাপতি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ত্রাণ বিতরণ উপলক্ষে কুলাউড়া নির্মাণ শ্রমিক ইউনিয়নের কুলাউড়া শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে ত্রাণ বিতরণ করিয়া শেষ নাই, আমার অনুরোধ রইল আপনারা দাফে দাফে পর্যায়ক্রমে সব সংগঠনের শ্রমিকরা যাতে কিছু ভাইয়া শান্ত থাকে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। উপস্থিত আছেন কার্যকরী কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জলিল, দপ্তর সম্পাদক মোহাম্মদ হারুন মিয়া। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সহসভাপতি মোহাম্মদ সনর ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কুলাউড়া উপজেলা শাখার 2368 অন্তর্ভুক্ত আমাদের কার্যকারী কমিটির সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। এখানে আমাদের যত বন্যার্থ দুর্গত এলাকা থেকে দূর দূরান্ত থেকে এসেছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাই। তার পাশাপাশি হচ্ছে আমাদের এখানে কোনো ব্যক্তি তাকে যাও দেওয়া হয় ব্যক্তি তাকে, এর বাইরে অতিরিক্ত কিছু নাই।
এখন বর্তমানে কিছু সহায়তায় হয়তো বড় বড় ডোনার হল অল্প কিছু জিনিস দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। তাই আপনারা সবার সামনে আমরা ওগুলা তুলি আমাদের সভাপতি সম্পাদক ও কুলাউড়া কার্যকারী কমিটির নির্মাণ শ্রমিকের কার্যকারী কমিটির সকল নেতৃবৃন্দ একমত হয়ে সবাইকে যার যার তরফ থেকে হয়তো 2 জন 4 জন 5 জন এই অবস্থানে প্রত্যেকের হাতে তুলিয়া দেওয়ার জন্য আমরা আশাবাদ। কিন্তু আমরার মাঝে হইল কি সব কথার পিছনে হইল কি যে হয়তো আমরা ব্যক্তিগতভাবে কোনো কিছু না করতে পারি আর, কিন্তু না করলেও আমরা নারীর টান মনের টান কেউ দুঃখে সুখে বেমারে আজারে সব কিছু আছে, কিন্তু সহায়তায় নাই আমরা যে কেউ গিয়া পূরণ করে দেওয়ার মতন। যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারও শুক্রিয়া আদায় করার দরকার। এখানে কিছু প্যাকেজ একটা অনুদান আইছে, এখানে সবাইরে আমরা তুলিয়া দিমু। আর কেন কিছু অর্থ আছে আউট বেমারে তাকি লইয়া অ্যাক্সিডেন্ট তাকি লইয়া সব জিনিসও আমাদের সভাপতি এবং কার্যকারী কমিটির সবাই তারা রাতে তুলিয়া দিবা। এই বলি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সহসভাপতি মোহাম্মদ সনোয়ার ভাইকে। আমরা ত্রাণ কার্যক্রম যেটা চলে এটা হয়তো আমাদের কোনো দুর্যোগকালীন সময়ে, কিন্তু আমাদের আহত নিহত অসুস্থ অসহায় শ্রমিকদের তো আমাদের সব সময় আমাদের দেখতে হয়। সব সময়ই আমাদের কার্যকরী কমিটির সিনিয়র নেতৃবৃন্দ তাদের পকেটে টাকা দিয়ে সহযোগিতা করে আসছেন, পরবর্তীতেও করবেন। যদি সরকারের পূর্ণাঙ্গ সহযোগিতা আমরা পেতাম তাহলে হয়তো আমরা সকল শ্রমিককে দিতে পারতাম কোনো কিছু, কিন্তু আমাদের এত আর্থিক সুবিধা না থাকার কারণে কোনো সময় যখন দুর্যোগকালীন বেশি সময় আছে তখন আপনাদেরকে এনে চেষ্টা করি আমরা কিছু উপহার দেওয়ার জন্য। এ পর্যায়ে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি সহসভাপতি জনাব মোহাম্মদ রাশিদ আলী ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কুলাউড়া থানা নির্মাণ ইউনিয়নের সকল শ্রমিক ভাই এবং উপস্থিত সভাপতি মুক্তার ভাই, সেক্রেটারি শেউ ভাই, সাংগঠনিক সম্পাদক জলিল ভাই, সহসভাপতি আমার শফিক ভাই, সহসভাপতি সোনার ভাই, আমাদের দপ্তর সম্পাদক হারুন মিয়া, জয়েন্ট সেক্রেটারি বাবুল শিবলু, শ্রেণীমতো সভাকে আসসালামু আলাইকুম। আমরা আসলে এই দুর্যোগময় সময় আমার কার্যকারী কমিটির সভাপতি, সেক্রেটারি বা সব সদস্য মিলিয়া অনেক দৌড়াদৌড়ি করিয়া কিছু জিনিস আনছেন। কিছু জিনিস আনিয়া দিলে যে আপনারা অভাব দূর হইব তেমন নয়। আমরা এই কার্যকলাপটা শুরু করছি, আগামীতে এই কার্যকলাপ চলার লাগিয়া এবং টাকার লাগিয়া, বা আমরা তখন ছোটো করে আরম্ভ করছি, আগামীতে আরও বড় হইতে পারে। তো আমরা সবচেয়ে এক জায়গা দুর্বল আছি যে আমরা কুলাউড়াতে হাজার হাজার নির্মাণ শ্রমিক আছেন, কিন্তু আমরা এই নির্মাণ ইউনিয়নের আওতায় এখনও সব আসে নাই। সবার কাছে আমার প্রথমে অনুরোধ থাকবো যে আপনারা সব নির্মাণ ইউনিয়নের সদস্য হওয়ার লাগি। আর আপনারা হয়তো সবেও এখন নেট চালায়, নেট দেখছেন। আমরা মনির ভাই অ্যাক্সিডেন্ট করে আহত হয়েছেন, উসমানিত আসেন, তানও বাসন হয়েছে, তার পাশেও আমরা সভাপতি সেক্রেটারি গেছেন, সিলেটও গেছেন, এখনও যাইরা বা এই তার প্রতি আমরা সবচেয়ে বড় ধরনের অনুদানও আছে। তার লগে আরেকজন স্তরী তার হাত ভাঙছে, 2 জন ক্যান্সার বেমারি আছেন। সবার কাছে আমার অনুরোধ, সবার অন্তর থাকি আল্লাহ দোয়া করতা যে আল্লাহ সুস্থ করতো। আলহামদুলিল্লাহ, এই বলি আমার বক্তব্য কানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাশিদ আলী ভাইকে। এ পর্যায়ে ত্রাণ কর্মসূচির ঐক্যকার অনুষ্ঠানে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব মেহেদী হাসান জলিল সাহেবকে।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এক খাদ্য বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন 2368 অন্তর্ভুক্ত কুলাউড়া উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মুক্তার আহমদ, আমাদের মাঝে উপস্থিত আছেন কুলাউড়া নির্মাণ শ্রমিক ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক আখতার আলী শেবু ভাই, সহসাধারণ সম্পাদক রুফ আহমদ শিবলু ভাই, সহসভাপতি সনর ভাই, সহসভাপতি আমার অত্যন্ত ঘনিষ্ঠ বড় ভাই শফিক ভাই সহ অত্র এলাকার আমার নির্মাণ শ্রমিকের সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আসলে বক্তব্য দেওয়ার সময় নেই। যেসব দুর্যোগ সময়ের কালে বিগত দিন আমরা 2022 সালে আমাদের নিজ অর্থায়নে আমরা কিছু খাদ্য সামগ্রী বুকশিমল ইউনিয়নে দিয়েছিলাম। যাই হোক, তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে খাদ্য সামগ্রীটা বিতরণ করে যাচ্ছি, আমাদেরকে অনেক অত্যন্ত আপনজন একজনে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা 100 প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করব। আরও একটি কথা বলতে চাচ্ছি আপনাদেরকে, আজকে আমাদের প্রায় 7 বছরের ভিতরে সরকারি কোনো অনুদান আমরা পাই নাই। তো অত্যন্ত আমরা আনন্দিত হয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার 2 জনাব আবু জাফর রাজু ভাইয়ের নেতৃত্বে আমরা ত্রাণ মন্ত্রণালয় থেকে 1 টন চাল আমাদেরকে বরাদ্দ দিয়েছিলেন। এজন্য আমরা কুলাউড়া নির্মাণ শ্রমিক ঐক্যের পক্ষ থেকে আবু জাফর রাজু ভাইকে এবং জননেত্রী শেখ হাসিনাকে আমরা নির্মাণ শ্রমিকের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা দেখুন, আমাদের যে শ্রমিকরা বিভিন্ন স্থাপনা তৈরি করে প্রটোকল অফিসার কুলাউড়ার রত্নগর্ভ অত্যন্ত ভালো ফ্যামিলির একজন সন্তান আবু জাফর রাজু ভাই আমাদেরকে 1 টন চাল দিয়ে সহযোগিতা করেছেন। এজন্য আমরা নির্মাণ শ্রমিক যারা আছি, ইনশাল্লাহ আমরা তার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাই হোক, আমরা এই যে ত্রাণগুলা আমরা যেভাবে আমাদের শ্রমিকরা বিভিন্ন স্থাপনা তৈরি করতে গিয়ে কেউ আহত হয়, কেউ নিহত হয়, কেউ সকালবেলা যদি কাজে বের হয়ে আসে সন্ধ্যাবেলা লাশ হয়ে ঘরে ফিরে যায়, এই নিয়ে আমাদের জীবন। যাই হোক, তারই দ্বারা সমস্যা, কিডনি ড্যামেজ হয়ে গেছে। আমরা শ্রমিকরা মিলে এবং সকলের সহযোগিতার মধ্য দিয়ে আমরা চাই আমাদের ভাই আমাদের কাছে আবার ফিরে আসুক। যাই হোক, আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করতে চাই না। আমরা যেভাবে শুরু করেছি ঠিক তেমনিভাবে আমরা এই কাজগুলো চলমান থাকবে। সকলকে আমার নির্মাণ শ্রমিকের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মেহেদী হাসান জলিল, সাংগঠনিক সম্পাদক, সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই ত্রাণ কার্যক্রম অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। সম্মানিত উপস্থিতি, আপনারা এখানে যারা এসে উপস্থিত হয়েছেন, যারা সদস্য হন নাই, তারা সদস্য নবায়ন করে নেবেন। আমাদের সামনে কেন্দ্রীয় ত্রিবার্ষিক নির্বাচন আছে, আপনারা আপনাদের সদস্য কার্ড নবায়ন করে নেবেন। সম্মানিত উপস্থিতি, আমরা যে ত্রাণ কার্যক্রম আজকে যে চালু করেছি, এটা আমাদের ধারাবাহিকভাবে চলবে যতক্ষণ পর্যন্ত বন্যা আছে। বন্যা কবলিত মানুষকে আমরা সহযোগিতা করে যাব। আমাদের নির্মাণ শ্রমিক ভাই যারা আছেন তাদেরকে, বিত্তবানদের আমরা অনুরোধ করব এই লাইভের মাধ্যমে, যদি কোনো দাতা থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের ফান্ডে দান করবেন। আমরা
আমাদের নির্মাণ শ্রমিকদের মধ্যে তা বিতরণ করে দিব এবং লাইভের মাধ্যমে প্রচার করে থাকব। এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানের সমাপনী শেষ সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ মুক্তার আহমদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ত্রাণ বিতরণ এবং নগদ অর্থ সহায়তা অনুষ্ঠানে আমাদের নিজ কার্যালয় উপস্থিত রয়েছেন কুলাউড়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আখতার আলী শেহু ভাই, উপস্থিত রয়েছেন কুলাউড়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহসভাপতি শফিক ভাই, উপস্থিত রয়েছেন কুলাউড়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহসভাপতি সোনর ভাই, উপস্থিত রয়েছেন কুলাউড়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহসভাপতি আশিদ ভাই, উপস্থিত রয়েছেন কুলাউড়া নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহসভাপতি লাল ভাই, উপস্থিত রয়েছেন সহসাধারণ সম্পাদক রুবু আহমেদ শিবলু ভাই, উপস্থিত রয়েছেন কুলাউড়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জলিল, উপস্থিত রয়েছেন কুলাউড়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আমার ভাই হারুন, উপস্থিত রয়েছেন জয়চন্ডী ইউনিয়নের সভাপতি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই কিতা কইতাম ইলিয়াস ভাই, উপস্থিত রয়েছেন আমার আরক ভাই উপজেলার আমরা উপজেলা সমাজ কল্যাণ সম্পাদক শিবলু দুইজন দেখায় সে তোমার বেড়া লাগি যায় গিয়া। উপস্থিত রয়েছেন নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ। আমরা কিছুক্ষণ আগে আমাদের এলাকা নিজ এলাকা মনসুর আমার এক ভাই আমরা লাইভ করেছি, ক্যান্সার রোগে দীর্ঘদিন ধরে আক্রান্ত হয়ে আছেন, বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন আমাদের সাংগঠনিক সম্পাদক মাদার কন্ট্রাকশনের মাধ্যমে আর্থিক সহযোগিতা, আপনাদের সকলের সাহায্য সহযোগিতায় তার চিকিৎসা চলছে। আজকে আমরা তারই ধারাবাহিকতায় আমরাও কিছু সহযোগিতা হাত বাড়াইয়ে দিচ্ছি। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমরা আজকে পৌরসভার সাইরোগালার 100 মানুষকে আমরা কিছু ত্রাণ বিতরণ করব। পরবর্তীতে আমরা উপজেলার বিভিন্ন স্তরে ফানিয়ে যারা আক্রান্তভাবে আসেন তারার দিয়ে আমরা তোমার ওই যে বিতরণ করব। তাই আপনারা লাইভ যারা দেখরা, আমরা তো 8000 নির্মাণ শ্রমিক রয়েছি, সকলকে সহযোগিতা করা সম্ভব নয়। আমরা পর্যায়ক্রমে যারা এই দুর্যোগে আক্রান্ত হয়ে আছেন পর্যায়ক্রমে আমরা আপনাদের কাছে পৌঁছে যাব। তাই আপনারা হতাশ হবেন না যে আমরা কিছু পেলাম না, কারণ আমাদের নিজস্ব সহযোগিতায় আমরা দীর্ঘদিন ধরিয়া আপনাদের পাশে আমরা বিভিন্নভাবে আমরা সহযোগিতা করে আসছি। আমরা নতুন করে আমার সাংগঠনিক বলেছেন, বিভিন্ন বক্তায় বলেছেন যে আমরা সরকারি অনুদান আমরা 7 বছরের মাথায় প্রথম আমরা কুলাউড়ার কৃতি সন্তান বাংলাদেশ প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার 2 আবু জাফর রাজুর মাধ্যমে আমরা 1 টন চাউল পেয়েছি। তার 1 টন চাউলের পাশাপাশি আমাদের সাথে সহযোগিতার হাত বেড়েছেন কুলাউড়ার দুঃখে সুখে বিভিন্নভাবে কুলাউড়া পৌরসভার মানুষকে সহযোগিতা করে যাচ্ছেন। যে ব্যক্তি নাম না বলার জন্য আমাদেরকে বলে দিচ্ছেন, যার জন্য আমরা নাম বলতে চাচ্ছি না। তো আমাদের নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আবু জাফর রাজু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, কুলাউড়া উপজেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে বিত্তশালী ব্যক্তি আমাদেরকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটি কথা বলতে চাই যে আমাদের নির্মাণ শ্রমিকরা
পরিশ্রমের মাধ্যমে জীবিকার তাগিদে সকাল তনে সন্ধ্যা পর্যন্ত কাজে ব্যস্ত থাকে। এর মধ্যে অনেক দুর্ঘটনায় আমাদের শ্রমিকরা অনেক সময় হাত ভাঙ্গে, পা ভাঙ্গে, মাথা ফাটে, কেউ নিহত হয়। আপনারা সবাই জানেন এই প্রিন্ট মিডিয়ার মাধ্যমে গেল 2-4 মাস আগে আমাদের কুলাউড়া 3 জন শ্রমিকের প্রাণ চলে যায় এই দুর্ঘটনার প্রবলে। এইভাবে আমরা দিনরাত পরিশ্রম করতে গিয়ে সরকারি পয়সায় দৃশ্যমান স্থাপনা গড়ে উঠে, কিন্তু বাস্তবায়ন করে এই নির্মাণ শিল্পীরা। কিন্তু সব শ্রমিককে মূল্যায়ন পালেও সরকার থেকে নির্মাণ শ্রমিকরা কিছু মূল্যায়ন পায় না। কারণ এমপি বলেন, মন্ত্রী বলেন, গভর্নমেন্ট থেকে অনুদান আনেন, বাস্তবায়ন করেন এই নির্মাণ শিল্পীরা। তাই আমি এমপি মহোদয়ের এই প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমি এমপি মহোদয়ের কাছে একটি দাবি জানাইতে চাই। আমাদের কুলাউড়া উপজেলা নেতৃবৃন্দর সকলের দাবি। তাই আমি এমপি মহোদয়ের কাছে একটি দাবি জানাইতে চাই, এই নির্মাণ শিল্পীদের প্রতি আপনার সহায়তার হাত বাড়িয়ে দিবেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় রয়েছেন, তিনি কেউ বলতে চাই আমার কুলাউড়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের দাবি যে আপনারা আমাদের প্রতি একটু সহায়তার হাত বাড়িয়ে দিবেন। তাই আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকব। কারণ আমরা এই শহর তনে গ্রাম পর্যন্ত দৃশ্যমান করতে গিয়ে আমাদের শ্রমের কোনো বিকল্প নাই। আমরা হয়তো আমাদের নির্মাণ শ্রমিকরা হয়তো দিনের মজুরি ঠিকাদার কাছ থেকে তোমার কিছু মজুরি পায়। একজন শ্রমিকের গাড়ে রয়েছে 10 জন সদস্য, 400 টাকা একজন শ্রমিকের বেতন। 400 টাকা বেতন দিয়ে একজন শ্রমিকে তার 10 জন সদস্যকে খেয়াল পুচিশ করতে গিয়ে, ডাল ভাত নিতে গিয়ে হিমশিম খায়। তাই বলছি, বিত্তমান সকল যত প্রভাবশালী নেতৃবৃন্দ রয়েছেন, তাই ওই যে নির্মাণ শ্রমিকের প্রতি আপনার সহায়তা হাত বাড়াইবেন। আর আমরা এখানে আজকে কিছু খাদ্য 100 মানুষের কিছু খাদ্য দিব। এই খাদ্যর মাঝে রয়েছে চাউল, ডাল, পেঁয়াজ, আলু, তেল, লবণ। আমরা পরবর্তীতে আমরা আরও তোমার ওই যে যারা রয়েছেন, আমরা তাদেরকে সহায়তা করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব, আপনাদের কাছে পৌঁছে যাব। আজকে এখানে আমাদের 3 জন ভাই মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার মধ্যে আমাদের কুলাউড়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক মনিরুজ্জামান মনির গতদিন অ্যাক্সিডেন্টে একটি হাত ছুটে গেছে। গতকালকে তিনি অপারেশন হয়েছে, প্রায় 1,20,000 টাকা সেই অপারেশন খরচ লাগবে। তাই আমরা নির্মাণ শ্রমিকের নেতৃবৃন্দকে সকলকে বলছি যে আমাদের ভাই মনির আরও 2 জন ভাই রয়েছে, তাদের প্রতি আপনারা সুনজর এবং আপনাদের সাহায্য অব্যাহত রাখবেন। এই পরিশেষে আজকে এখানে আমরা খাদ্য সামগ্রী আপনাদের হাতে পৌঁছে দিব। আর এখন আমাদের এখানে 3টি খাম রয়েছে। আমাদের সাধারণ সম্পাদক আখতার আলী সেবু ভাইকে বলছি এই 3টি খাম ওনাদের হাতে তুলে দিবেন। বাবা হোসেন, তুমি ওবা দিও। আমাদের সহযোদ্ধা সহবন্ধু অর্থ সম্পাদক মনির ভাই, তিনি রয়েছেন মেডিকেলে। তিনি বড় ছেলে মাদ্রাসায়, সে ছেলেটি পড়ে। তো তিনি রাতে সাধারণ সম্পাদক আখতার আলী সেবু ভাইকে নগদ কিছু অর্থ তুলে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
জয়চন্ডী ইউনিয়নের প্রচার সম্পাদক, তিনিও কিডনি রোগে আক্রান্ত হয়ে মেডিকেলে ভর্তি অবস্থায় আছেন, থানা অপারেশন লাগবে। তো তিনির পক্ষ থেকে আমার জয়চন্ডী ইউনিয়নের সভাপতি ইলিয়াস ভাইকে খামটি নেওয়ার জন্য সাধারণ সম্পাদক আখতার আলী সেবুয়ের কাছ থেকে নেওয়ার জন্য অনুরোধ করছি। না উভয় এখন সিস্টেম আমাদের অর্থ সম্পাদক মনির ভাইয়ের সাথে একজন মেস্তরি রয়েছে, যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছে তিনিরও হাতের দুটি হাড্ডি ভাঙ্গে মেডিকেলে ভর্তি অবস্থায় রয়েছেন। মুরাদের বাবাকে আমরা বলবো যে সাধারণ সম্পাদক আখতার আলী সেবুয়ের কাছ থেকে খামটি নেওয়ার জন্য। এ পর্যায়ে খাদ্য সামগ্রী 2-3টি প্যাকেট, ওই যে রুভাবেন শিবলু ভাইকে বলছি যে প্যাকেটটি তোমার নাম ডেকে দেওয়ার জন্য। সহসভাপতি শফিক ভাইয়ের কাছ থেকে তোমার আমাদের ত্রাণ সামগ্রীর উপহার প্যাকেট, উপহারের প্রথম প্যাকেটটি জয় আহমদের হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ শফিক আহমদকে। রবিউল, সুমন্ত, আলতাফ মিয়া। এবারে আলতাফ মিয়ার হাতে উপহার প্যাকেটটি তুলে দেওয়ার জন্য দপ্তর সম্পাদক হারুন আহমদকে অনুরোধ করছি। মনফর মিয়া, আতিক। আমরা পরিশেষে আজকে আমরা লাইভ অনুষ্ঠান এখানে সমাপ্তি করছি। যে যারাও আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে আমাদের কুলাউড়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যেখানে যাই সেখানে কুলাউড়া বার্তাকে পাই, কুলাউড়া বার্তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমার ভাই ইব্রাহিম দিন রাত পরিশ্রম করলেও তুমি একটু করো, রাত্রে 2টার সময় দেখা যায় বাস্তবতার রূপান্তরিত তোমার তুলে ধরার জন্য ইব্রাহিম ছুটে যান আটে ঘাটে মাঠে। তাই আমরা আমাদের কুলাউড়া শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কুলাউড়া বার্তা ইব্রাহিমকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে লাইভ অনুষ্ঠান এখানে সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম।